বর্তমানে আমরা দেশে যে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যার লাগি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবশ্যই ভারত দায়ী। তবে আমরা এখন ওই বিষয়টা লইয়া মাতামাতি করার আগে আমরা এখন যে কাজটা করতে হইব ওইটা হয়েছে ওই বন্যা পরিস্থিতিটা মোকাবিলা করতে হইব। আর এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করার লাগি আমরা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত যেসব এলাকা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ওইসব এলাকাত আমরা সহযোগিতার হাত বাড়াইয়া দিতে হইব। বিশেষ করে আমরা সিলেট যখন বন্যা হয়েছিল 2022 এবং 24 বন্যা, সারা দেশের মানুষই আমরা সহযোগিতা করছেন। তো এখনও আমরা সহযোগিতা করতে হইব। সিলেট এবং সুনামগঞ্জ থেকে যারা ত্রাণ লইয়া যায়রা, বেশিরভাগই দেখাম যে ফেনী ত্রাণ লইয়া যায়রা। আমরা ওই বিষয়টাও খেয়াল রাখতে হইব যে বন্যাটা কিন্তু আমরা একদম মৌলভীবাজার পর্যন্ত আইছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ওইসব এলাকাতেও বন্যা পরিস্থিতি আছে, বিরাজমান আছে। তো আমরা যারা সিলেট এবং সুনামগঞ্জ থেকে ত্রাণ লইয়া যাই, অবশ্যই আমরা উদ্দেশ্য থাকবো যে আমরা বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেসব ফেনী এবং লক্ষ্মীপুর লইয়া যাইতাম, এর আগে আমরা দেখতে হইব যে আমরা মৌলভীবাজার ত্রাণের দরকার আছে কিনা, বা সহযোগিতা দরকার আছে কিনা, হবিগঞ্জ দরকার আছে কিনা, ব্রাহ্মণবাড়িয়া দরকার আছে কিনা। তো ওইসব আমরা নিকটে যেসব এলাকা আছে ওইগুলাত আগে ত্রাণ দিয়া বা ওইগুলাত আগে সহযোগিতা করিয়া আমরা যখন সামর্থ্য থাকবো অবশ্যই আমরা ফেনী, লক্ষ্মীপুর বা নোয়াখালীর দিকে আমরা যাইতে হইব। আমরা হেনে মৌলভীবাজার, হবিগঞ্জে বা ব্রাহ্মণবাড়িয়ারে আমরা বেশি খেয়াল রাখতে হইব। কারণ সারা দেশের মানুষে যারা সহযোগিতা লইয়াইবা বা ত্রাণ লইয়াইবা তারা বেশি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর দিকেই মানুষের নজরটা বেশি। বাট বন্যাটা যে ইবাইদিও আইছে, মানুষের নজরটা ইবাইদি অনেকটা কম। ইবাইদি ত্রাণ বা সহযোগিতাও মানুষে কম লইয়াইবা। তো এর লাগি আমরা ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের প্রতি আমরা দায়িত্বটা বেশি পালন করতে হইব। এর ফলে আমরা সামর্থ্য থাকলে অবশ্যই আমরা বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেসব ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর যাইতে হইব। সিলেট থেকে যদি কেউ যাওয়ার থাকেন এই বন্যা দুর্গত এলাকাত, তাইলে দয়া করি আমারে জানাইবা, আমি আপনার লগে যোগ দিতাম চাই, অথবা আমার লগে আপনারা যোগ দিতে পারেন।